রাত পোহালে বিধানসভা নির্বাচন 2026-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হতে চলেছে। সকলের মনে একটা উৎকণ্ঠা, কোন দল জয়ী হবে। জলপাইগুড়িতে 23 এপ্রিল নির্বিঘ্নে শেষ হয়েছে ভোট পর্ব। আগামীকাল ভোটের ফলাফলের আগের দিন ভক্তি আর আস্থার ছবি ধরা পড়ল শহরে। জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে পুজো দিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। রবিবার সকালে তিনি মন্দিরে গিয়ে বিশেষ পুজো ও প্রার্থনায় অংশ নেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত দেব অধিকারী জানান, মায়ের আশীর্বাদ নিয়ে মানুষের কাছে গিয়েছি, আশা করছি জনগণ আমাদের পাশে থাকবে এবং আমরা বিপুল ভোটে জয়ী হব। এদিন পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমকে আর কি জানিয়েছেন অনন্ত দেব অধিকারী, শুনুন। প্রার্থী হিসেবে আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্ত মন্দির আছে সেই সমস্ত মন্দিরে পূজা দেওয়ার জন্য ব্যবস্থা করতে বলেছেন এবং সেই সূত্রে আমি পূজা দিতে এসেছি এবং যতটা সম্ভব মন্দিরে যাব এবং ভগবানের আশীর্বাদ নেব। আগামীকাল যেন সুন্দর সুষ্ঠুভাবে কাউন্টিং হয় এবং বিজয় হতে পারি এবং এলাকার লোকদের সুন্দরভাবে থাকতে পারে, তার জন্য প্রার্থনা করলাম। তবে কার ভাগ্যে শিকে ছিড়বে তা বোঝা যাবে আগামীকালের গণনার পরে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।